হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা হোম ওয়ার্কআউট শুরু করার আগে বা জিমে গিয়ে ওয়ার্কআউট করার আগে যারা নতুন স্টার্ট করছো তো তারা কি ওয়ার্কআউট করবে। ঠিক আছে, তো প্রথমে তো আমি তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, তো যারা নতুন এক্সারসাইজ করতে যাচ্ছ তো প্রথমত ফার্স্ট তোমাদের যেটা কাজ, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এরকম একটা নর্মাল ড্রেসে চলে আসতে হবে যেখানে তুমি কিন্তু এরকম স্ল্যাক্স বলো বা ট্র্যাকস্যুট বলো বা এরকম টাইপের টি শার্ট, মানে যেগুলো পরে তুমি ইজিলি ওয়ার্কআউট করতে পারবে, ওয়ার্কআউট করতে কোনো অসুবিধা হবে না, যেমন তুমি উঠতে বসতে যেন তোমার কোনো অসুবিধা না হয় এই টাইপের কিন্তু ড্রেস তোমাকে পরতে হবে। এই টাইপের ড্রেস আপ পরে তোমাকে কিন্তু জিমে আসতে হবে। তার সাথে তুমি কিন্তু শুও অ্যাড করতে পারো, আর সবথেকে ভালো হয় যদি তুমি শু পরে ওয়ার্কআউট করো। ওকে, তো এবার চলে আসি আমরা হচ্ছে ওয়ার্কআউট। ঠিক আছে, তো চলো আমরা কিছু ওয়ার্কআউট দেখে নিই যে আমরা জিমে প্রথম দিন কি ওয়ার্কআউট করব। ঠিক আছে, তো প্রথমে তো ফার্স্ট এক নম্বর আমাদের যে কোনো যারা বিগিনার্স আছো, নতুন স্টার্ট করছো বা যারা ওয়ার্কআউট করে তারাও যেটা ফলো করে সেটা হচ্ছে স্ট্রেচিং, ফ্রি হ্যান্ড স্ট্রেচিং। তোমাকে ওয়ার্কআউট করার আগে প্রথমে তো তোমরা যারা জিমে এসছো বা হোম ওয়ার্কআউট শুরু করতে যাচ্ছ তো তাদেরকে কিন্তু যদি মনে করো যে 15 দিনও না হয়, তোমাদের একদিন আজকে ফার্স্ট ডে, তাহলে কিন্তু তোমাদেরকে 15 দিন নিজের বডিটাকে মেনটেন করতে হবে, মানে ওয়েট চালার জন্য কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, যে তুমি মনে করো না যে বড় বড় বডি বিল্ডাররা, তোমরা সব থেকে বেশি ভুলটা কী করো যে বড় বড় বডি বিল্ডাররা যে ওয়ার্কআউটগুলোকে করে তোমরা কিন্তু ওটা দেখে জোশ আসে তোমাদের শরীরে আর তোমরা কিন্তু গিয়ে সেই ওয়ার্কআউটটা মারতে শুরু করো, বাট এটা একদম ভুল। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের কিন্তু বডি স্ট্রেচিং করতে হবে। তো প্রথমে এক নম্বর স্ট্রেচিং তোমাদেরকে কী করতে হবে যাতে আমাদের মাসেল ইঞ্জুরি না হয়। প্রথমে এসে কিন্তু তোমাদেরকে ঘাড়টাকে এইভাবে 1 2, আবার এদিক থেকে 1 2, এইভাবে কিন্তু 10 বার এদিকে 10 বার এদিকে কিন্তু ঘোরাতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট যে আমাদের স্ট্রেচিংটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু আমাদের 2 নম্বর স্ট্রেচিং হয়ে গেল। এগুলো কিন্তু ফার্স্টে তোমাদেরকে করতে হবে 15 দিন, তারপরে কিন্তু তোমাকে ওয়েট চাড়তে হবে। ঠিক আছে, তো এরপরে যে স্ট্রেচিংটা আমাদের করতে হবে, আর এগুলো যদি তুমি না করে যদি ওয়ার্কআউট শুরু করো তোমার কিন্তু মাসেল ইঞ্জুরি হবেই হবে। ঠিক আছে, তো এগুলোকে আগে মাস্ট তোমাকে করতে হবে, বডিটাকে ফ্রি করতে হবে। এরপরে যেটা আমাদের ওয়ার্কআউট করতে হবে, মানে ফ্রি ওয়ার্ম আপ যেটা করতে হবে, ঠিক আছে, জাস্ট এরকম করে কোমরের মধ্যে হাত রেখে হাত শোল্ডারটাকে এদিকে সামনের দিকে 1 2 3 4 5 6 7, আবার উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, মানে 10 বার সামনে 10 বার পিছন দিকে। এরপরে নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কোমরটাকে কিন্তু আমাদেরকে এইভাবে ব্যান্ড ঘোরাতে হবে। ওকে, জাস্ট এইভাবে 1 2 3 4 5 6, আবার উল্টা দিকে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের তোমার হচ্ছে কোমরের জন্য। ঠিক আছে, এবার আমরা হাতের জন্য ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপটা একটা করবো, সেটা হচ্ছে হাতটাকে কিছুটা এইভাবে 1 2 3 4 5 6 7 8। এরপর নেক্সট যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তোমাদেরকে কিন্তু এগুলো প্রত্যেকটা 10 করে করতে হবে, এক সেটই যথেষ্ট। ঠিক আছে, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এটা এরকম 1 2 3 4 5 6, আর উল্টা দিকে 1 2 3 4 5 6। এটা কিন্তু আমাদের হয়ে গেল আপারের জন্য। ঠিক আছে, এবার আমরা যে লেগ আছে, ঠিক আছে, লেগের জন্য আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, লেগের জন্য কিন্তু আমাদের স্কোয়াট মারতে হবে। স্কোয়াট কীভাবে মারবে তুমি দেখে নাও। জাস্ট এরকম পজিশনে আসবে। ওকে, এসে কিন্তু হাতটাকে সামনে করে জাস্ট পাটাকে একটু ফাঁকা করতে হবে, তোমার শোল্ডারের সাথে যেন পাটা
এরকম ভি শেপ থাকে, পাটা একটু ভি শেপ থাকবে, ওকে সামনে থেকে এভাবে এভাবে 1 2 3 4 5 6 7। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের স্কোয়াড লেগের জন্য, ঠিক আছে। তো আমাদের কিন্তু লেগের ওয়ার্কআউট হয়ে গেল। এবার পাটাকে তুমি এরকম করে হালকা হালকা মুভও কিন্তু করতে পারবে, বা যদি মনে করো যে এভাবে লেগটাকে হালকা করে ফাঁকা করে, ঠিক আছে, ওই যে 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু আমাদের অল বডি স্ট্রেচিং হয়ে গেল, ওকে। এরপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু পুশ আপ মারতে হবে। এবার যারা নতুন আসে তারা তো হয়তো পুশ আপ মারতে পারো না, তো তোমাদেরকে কী মারতে হবে আমি চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে পুশ আপ মারবে। এখন নর্মাল পুশ আপ তো মনে করো যে কীভাবে মারতে হয় তোমরা জানো, এবার যারা মারতে পারো না, নতুন যারা বিগিনার্স আছো, ঠিক আছে, তারা বেশি পুশ আপ মারার জন্য বা পুশ আপ মারতে গেলে কী করতে হবে, তোমাদেরকে এরকম একটা ওয়ালে সাপোর্ট নিতে হবে, ঠিক আছে, আর কিছুটা এইভাবে পিছিয়ে গিয়ে মারতে হবে। কীভাবে? এইভাবে দেখো, দেখে নাও, হ্যাঁ। 1 হলো, 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে পুশ আপ মারাটা শিখতে হবে। তুমি এইটা যতবারই মারবে, ঠিক আছে, তত কিন্তু তোমার এই মাসেলগুলো কিন্তু ধীরে ধীরে স্ট্রং হবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, যারা নতুন জিমে যাচ্ছ, যারা নতুন বাড়িতে ওয়ার্কআউট করা শুরু করছো, তারা কিন্তু কখনোই গিয়ে হেভি ওয়েট ছাড়বে না বা ডাম্বেলে হাত দিও না। আগে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটগুলো শেখো, যেগুলো ওয়ার্কআউট তোমাদেরকে দেখালাম, এগুলো ওয়ার্কআউটগুলো করো, পুল আপ মারো, চিন আপ মারো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি তোমার যে মাসেলটাকে ধীরে ধীরে স্ট্রং করতে পারবে। তারপরে কিন্তু তোমাকে লোড দিবে। তুমি যদি একটা ট্রেনার নিয়ে জিম করো, কখনোই কিন্তু তোমাকে ডাইরেক্ট ওয়েট কখনোই দেবে না, তোমাকে স্ট্রেচিং করাবে পুরো 10-12 দিন তো স্ট্রেচিং করো, তারপরে তুমি হচ্ছে তোমাকে পুশ আপ মারা শেখাবে, পুল আপ মারা শেখাবে। তো যারা পুশ আপ পুল আপ মারতে চাও, আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো গিয়ে দেখো। আর যারা নতুন জিমে আসছো, তারা এই যে তোমাদেরকে যেগুলো জিনিস শেখালাম ওগুলোকে ফলো করো, তাহলে কিন্তু তুমি তোমার বডিকে স্ট্রেচিং করে ওয়েট তোলার জন্য সঠিকভাবে গড়ে তুলতে পারবা। আর তারপরে কিন্তু তুমি ওয়ার্কআউট করে তুমি যেরকম লেভেলে বডি বানাতে চাইবে, তোমার বডি ফিটনেস কিন্তু তোমার খাওয়া দাওয়ার উপরে গঠন করে, মানে সেইভাবে কিন্তু তোমার বডি স্ট্রাকচারটা তৈরি হবে। তো প্রথমে আগে ফ্রি হ্যান্ড ওয়ার্ক যেগুলো তোমাদের টিপসগুলো দিলাম, এগুলো ট্রাই করো, ওকে, বাড়িতে করলে বাড়িতে, জিমে করলে জিমে, তো ট্রাই করে দেখো, কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবে। তোমার বডিটা কিন্তু কোনো ইনজুরি হওয়ার চান্স থাকবে না। নাহলে তুমি যদি এগুলো ওয়ার্কআউট না করে যদি আগে ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করো, তোমার কিন্তু মাসেল ইনজুরি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আগে থেকে সাবধান, ওয়ার্কআউট শুরু করার আগে 1 মাস তোমরা যারা শুরু করতে চাচ্ছ তারা প্রথমে এটা করো। আর ডায়েট মেনটেন কী করবে দেখো, ভালো মতন খাবার দাও, ঠিক আছে, ভাত তার ঠিক মতন করে খাওয়া দাওয়া করো, মাছ মাংস যত পারবে, প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট যাইতো কিন্তু জিনিস তোমাদের যারা দাও, যারা মাসেল গেইন করতে যাচ্ছ, অবশ্যই কিন্তু রেজাল্ট পাবে। তো এরকমই ফিটনেস টিপসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, কারণ আমার চ্যানেলে আমি এরকম ফিটনেস ভিডিও আপলোড করতে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, লাভ ইউ অল, বাই।